বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি উনি এখনো দেশের প্রধানমন্ত্রী, উনি রিজাইন দেন নাই, উনাকে জোর করে হত্যা করার জন্য গণভবনে ঢুকে আপনারা দেখেছেন কি করেছে। আজকে এর প্রতিবাদ করতে হবে, এই জোরালো প্রতিবাদ করতে হবে এবং এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। এতক্ষণ যে ব্যক্তির কথা শুনলেন, এই ভিডিও উনি করেছেন লন্ডন থেকে। উনি সিলেটের সাবেক মেয়র। 2024 সালের 5 আগস্ট যখন শেখ হাসিনার সরকার ক্ষমতা ছেড়ে দেয় এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে যায়, তারপরে এই ব্যক্তি, এই মেয়র সাহেব, সাবেক মেয়র সাহেব বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে চলে গেছেন। সেখান থেকে উনি লন্ডনে চলে গেছেন। সেই লন্ডন থেকে উনি এই ভিডিও বার্তা পাঠিয়েছেন। উনি বললেন যে শেখ হাসিনা পদত্যাগ করে নাই, জোর করে পদত্যাগ করানো হয়েছে কিংবা জোর করে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, এরকম নানান কথা বলছে। পুরো ভিডিওটা আসলে আমি প্রচার করতে পারি নাই, কারণ এখানে কপিরাইটের ব্যাপার আছে, যার কারণে পুরো ভিডিওটা প্রচার করা সম্ভব না। এখানে এই ভিডিওতে অনেক কিছু উনি বলছেন। তো সবকিছু শেখ হাসিনার পক্ষে বলেছেন। উনি কোনো কিছুই দেশের কিছুই উনি দেখেন নাই, দেশের কিচ্ছু ওনার চোখে বাঁধে নাই। উনি শুধু দেখেছেন শেখ হাসিনাকে। কিন্তু 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যা হয়েছে, যে নির্যাতন হয়েছে, নিপীড়ন হয়েছে, গণহত্যা হয়েছে, এগুলো উনি চোখে কিছুই দেখেন নাই। এই ব্যক্তি, উনি জনপ্রতিনিধি ছিলেন, সিলেটের মানুষের জনপ্রতিনিধি ছিলেন। কি করে উনি জনপ্রতিনিধি হলেন? যে একরোখা বিচার করে, যে একরোখা চোখে দেখে। উনার যে নেত্রী, তিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন, উনিও দেশ ছেড়ে পালিয়ে গেলেন। কেন? এত বুকে এত সৎ সাহস থাকলে উনি দেশে থেকেই না এগুলো বলতে পারতেন। 2 নম্বর ব্যাপার হচ্ছে যে উনি তো সিলেটের মেয়র ছিলেন, জনপ্রতিনিধি ছিলেন না? সিলেটের মানুষ আপনাকে ভোট দিয়ে মেয়র বানিয়েছিল। যদি বাস্তবে তাই হতো, তাহলে আপনি জনগণদের রেখে আগেই পালিয়ে চলে গেলেন। আপনার দল, আপনার নেতাকর্মী সব রেখে আপনি একজন জনপ্রিয় মেয়র, আপনি পালিয়ে চলে গেলেন। আহারে মেয়র সাহেব, এই হচ্ছে আপনার ভালোবাসা। দেখেন, যারা আওয়ামী লীগের নেতাকর্মী, চিনে রাখেন এইসব ভণ্ড, মানে চরিত্রবান লোকজনকে চিনে রাখেন, যারা আওয়ামী লীগের নেতাকর্মী। আপনাদের রেখে কিভাবে তারা পালিয়ে যায়, কিভাবে পালিয়ে যায়। দেখেন, গত 15 বছর বেগম খালেদা জিয়াকে যেভাবে অত্যাচার নিপীড়ন করা হয়েছে, তার ভিটা মাটি বাড়ি সব তাকে ছাড়া করা হয়েছে, তাকে জেলখানায় কাটাতে হয়েছে। তার ছোট ছেলে অত্যাচারে মারা গেছে, তার বড় ছেলে অত্যাচারে তাকে এই দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। তারপরেও বেগম খালেদা জিয়া এখনো এই দেশেই আছেন। উনি এই দেশ ছেড়ে চলে যান নাই, চেষ্টাও করেন নাই। আর আপনারা এত বড় বড় কথা বলেন, হ্যাঁ, প্রাচীন দল, ঐতিহ্যবাহী দল, স্বাধীনতার দল, এ দল সে দল, আপনাদের এত বিশেষণ আপনাদের দলের সাথে, আপনাদের নামের সাথে, আর আপনারাই সে জনগণের রেখে পালিয়ে যান। আর সেখান থেকে যে ভিডিও বার্তা দেন, বড় বড় কথা বলেন। আরে যদি এক বাপের ছেলে হন, তাহলে দেশে এসে কথা বলেন। আপনারা যদি অন্যায় করে থাকেন, তার বিচার হবে। আপনারা যদি অন্যায় না করে থাকেন, তাহলে আপনারা বুক ফুলিয়েই তো ঘুরবেন, বুক ফুলিয়ে তো থাকবেন। পালিয়ে যান কেন দেশ ছেড়ে, দেশের মানুষ ছেড়ে, দেশের মাটি ছেড়ে? কি বলার আছে আপনাদের এই বিষয়ে? দর্শক বন্ধুরা, আমি যদি বিন্দু পরিমাণ কোনো পক্ষপাতিত্ব করি, আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি কোনো পক্ষপাতিত্ব ভিতরে কথা বলতেছি না। আমার কাছে একটাই কথা, আমি যদি অন্যায় করে থাকি, তাহলে কি আমি আমার বাড়ি ছেড়ে চলে যাব? আমি আমার বাপ মা ছেড়ে চলে যাব, ভাই বোন ছেড়ে চলে যাব, আমার ফ্যামিলি ছেড়ে চলে যাব, আমার আত্মীয় স্বজন সব রেখে আমি চলে যাব? আমি কি অন্যায় করেছি?
আমার ভিতরে যদি দুর্বলতাই না থাকে তাহলে আমি পালিয়ে যাব কেন? একদম সহজ হিসাব। আমার ভিতরে দুর্বলতা আছে বিধায়, আমি অন্যায় করেছি বিধায়, লুটপাট করেছি বিধায়, অপরাধ করেছি বিধায় আমি আমার পালিয়ে যাওয়া লাগবে। আর তাই হয়েছে এই আওয়ামী লীগের লোকজনের। একটা একটা দেশের সরকার প্রধান দীর্ঘ 16 বছর একটানা সরকারে ছিল, এত বড় দল, এত লক্ষ কোটি নাকি তাদের কর্মী, তাহলে এত জনপ্রিয় দল, সেই দল সেই দলের প্রধান কিভাবে দেশ ছেড়ে পালিয়ে যায়? আর এই ভিডিওতে যেই লোক, এই যে সাবেক মেয়র সাহেব এত বড় বড় কথা বলতেছেন কেন? দেশের মানুষের রেখে যখন পালিয়ে যান, ওখানে লন্ডনে যে ভোগ বিলাস করেন, হ্যাঁ, তখন মনে থাকে না? হ্যাঁ, এই দেশের কর্মী সব রেখে সব চলে গেছেন আপনারা, হ্যাঁ, বিপদে ফেলায়। এই হচ্ছে আপনাদের দল, এই হচ্ছে আপনাদের ভালোবাসা, আর বড় বড় কথা বলেন ভিডিও বার্তায়। না দর্শক বন্ধুরা, এরা মানুষ না, এরা সুবিধাবাদী এরা। যার কারণে এরা এদের জনগণের রেখে চলে গেছে, এদের কর্মী রেখে এরা চলে গেছে, এদের ভিটা মাটি রেখে চলে গেছে। এরা হচ্ছে চরম সুবিধাবাদী একটা দল। আমার কাছে সহজ হিসাব, আমি যাই করি না কেন, আমি এগুলো ছেড়ে চলে যাব কেন? আচ্ছা, হাসিনার নয় জীবনের নিরাপত্তা নেই, উনি চলে গেছে, আপনি যে লন্ডনে পালিয়ে চলে গেছেন, আপনার কি হয়েছে? আপনি না মেয়র সাবেক, আপনি না সিলেটের মেয়র ছিলেন, আপনি আপনার জনগণের রেখে পালিয়ে গেছেন কেন? এখন ভিডিও বার্তা বড় বড় কথা বলেন। এইসব লোকরে দর্শক বন্ধুরা, জনগণ আপনারা যারা আছেন, এইসব লোকদের চিনে রাখেন। এরা কালপিট, দেশের সবচেয়ে জঘন্যতম লোক এরা। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।